القلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم سورة القلم سورة القلم কলম মানে এই যে কলম দেখছেন এটা দিয়ে কি করে লেখে রাসূল বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম এই দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক একটা কলম নাযিল করছেন দুনিয়া সৃষ্টি হয় না কিচ্ছু হয় না আল্লাহ পাক কলম বানাইছেন কলম বানায় বলছেন কলম তুমি লেখো কি লিখবো আল্লাহ কে জমিন যে আমি চালাবো ওই জমিনের নিজাম লিখে দাও আসমান কয়টা জমিন কয়টা পাহাড় কয়টা সমুদ্র কয়টা আজকের মাহফিলে কারা বসবে কারা ওয়াজ করবে সব কিছু কলম লিখে দিল যেমন এই পোস্টারে আপনারা লিখেছেন কোন বক্তা কখন ওয়াজ করবে কার নাম আগে কার নাম পরে এখন এই পোস্টার অনুযায়ী আপনাদের সামনে আজকের এই মাহফিলটা পরিচালিত হয়েছে আল্লাহ পাক এই দুনিয়ার নিজাম কেমনে কি হবে না হবে সব ওই কলমের মাধ্যমে লিপিবদ্ধ করে দিয়েছে লেখা শেষ আল্লাহ কলমকে সিলমোহর মেরে দিয়ে বলছেন যা আর কোনো তকদির লেখা হবে না সারা জিন্দেগিও যদি দুর্নীতি করেন ততটুকুই পাবেন যতটুকু আল্লাহ আপনার তকদিরে লিখে রাখছে এই কলমের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খায় রাসূলকে পাগল বলার জবাব দেওয়ার জন্য আল্লাহ কয় ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কলমের কসম কলম যা যা লিখলো তার কসম কলমের কসম আল্লাহ পাক খাইলেন কলম আসমানের কথা লিখলো আসমানের কসম খাইলেন জমিনের কথা লিখলো জমিনের কসম খায় পাহাড়ের কথা লিখলো পাহাড়ের কসম খায় সমুদ্রের কথা লিখলো সমুদ্রের কসম খায় গোটা জমিনের কসম আল্লাহ পাক খাইলেন কলম যা যা লিখলো তার কসম অথচ আল্লাহ পাক অন্য অন্য সময় এক একটা জিনিসের কসম খাইলেন গোটা দুনিয়ার কসম আল্লাহ পাক একসাথে খান নাই যেমন নাকি আল্লাহ পাক বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খাইলেন কখনো বলেন ওয়াল লাইলি ইদা ইয়াগশা এখানে আল্লাহ পাক একটা জিনিসের কসম খায় কখনো বলেন ওয়াল আদিয়াতি দবহা এখানে একটা জিনিসের কসম খায় কখনো আল কারিআতু মাল কারিআ এখানে আরেকটা জিনিসের কসম খায় কখনো বলেন ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা এক এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জিনিসের কসম খায় এই জায়গাটা আল্লাহ বলেন গোটা দুনিয়ার কসম আমি আল্লাহ পাক আসমানের কসম জমিনের কসম পাহাড়ের কসম সমুদ্রের কসম ইনসানের কসম জিন্নাতের কসম ফেরেশতার কসম গোটা জমিনের কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন আমি গোটা দুনিয়ার কসম খায় বললাম আপনাকে যারা পাগল বলে আপনার রবের দয়ায় পয়গম্বর আপনি পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল নবীকে যারা পাগল বলেছে তারা কি জোরে জোরে বলেন তারা কি আবু জাহেল কি উতবা সাইবা কি আবু লাহাব কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা পাগল আপনিও দেখবেন দুনিয়ার মানুষও দেখবে যে তারা আসলেই পাগল ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন গোটা দুনিয়া দেখবে আপনিও দেখবেন আসলে পাগল কারা ফিতনাবাজ কারা আর আপনাকে যে পাগল বলেছে আপনি কি আমি বললাম আল্লাহ পাক বলেন ওয়া ইন্নালাকা লা আজরান গায়রা মামনুন দুনিয়ার জমিনের নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি আল্লাহ আপনার উপরেই দান করলাম এই যে লাগাতার নিয়ামত রাসূলকে আল্লাহ দিবেন কোন নবীকে আল্লাহ পাক এত নিয়ামত দেন নাই নবী আখেরি নবী কি নবী আখেরি নবী মানে কি শেষ নবী রাসূল বলেন আমি আসছি শেষে কিন্তু আমাকে তখন থেকেই নবী বানানো হয়েছে যখন আদমের জন্ম হয় না যখন আদম আসেই নাই আল্লাহর নবী তখন থেকেই কি আচ্ছা বলেন তো আজকে পোস্টারে সবার উপরে নাম কার সাইদ আহমদ এই মাহফিলটা রাখার আগে সবার আগে আমার থেকেই ডেটটা নেওয়া হয়েছে নামটা সবার আগে আমার উচিত ছিল নাম যেহেতু আমার আগে সিরিয়াল আগে আমারে বয়ান দেওয়া দরকার ছিল সবার প্রথমে কি বলেন আসরের পরে দেওয়া দরকার ছিল আমারে বয়ান কিন্তু আমারে দিবেন সবার শেষে
আমি যেমন কইলাম, আমার যদিও আপনারা সবার শেষে বসাইছেন, কিন্তু আমি কিন্তু তখন থেকেই প্রধান বক্তা, যখন কোনো বক্তাই দাওয়াত দেন, কথা কয় না, নবী কয় আমি তখন থেকেই নবী, যখন কোন নবী দুনিয়াতে আসেই নাই। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? এটা হলো আখেরি বক্তার একটা পাওয়ার। সবার আগে নামটা দিলেন, কিন্তু বসাইছেন সবার পরে। উচিত ছিল আসরের পরে বসানো অথবা মাগরিবের পরে বসানো। ডাক্তারের সিরিয়াল যখন নেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 3 নম্বরের সিরিয়ালের মানুষকে কোনোদিন 1 নম্বরে দেয়নি, মারামারি লেগে যায়। কিন্তু আখেরি বক্তার কিন্তু সবার শেষেই বসায়, যদিও সিরিয়াল থাকে আগে, নাম থাকে উপরে। বলে শিখছেন কার কাছে? কয় আল্লাহ শিখাইছে। আদমরে আল্লাহ পাক প্রথমে পাঠাইছেন, তারপরে এক একজন পয়গম্বরকে দেয়া ঈসা পর্যন্ত নবী পাঠাইছেন। আসরের পরে বক্তা বসে, জোহরের পরেও বক্তা বসে, মাগরিবের পরেও বক্তা বসে। লোক কখনো হয় কখনো হয় না, কিন্তু প্রধান বক্তা যখন বসে যতটুকু আসার ততটুকুই চলে আসে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনের মধ্যে প্রেরণ করলেন আখেরি নবী। কিন্তু রাসূল বলেন, তখন থেকে আমি নবী, যখন আদম নবী হয় নাই, আল্লাহ পাক আমার নামটা সবার পরে দিল, আমাকেই সবার শুরুতেই মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। এতটুকু সম্মান আল্লাহ এই জন্য বলেন, ইন্নালাকা লাআজরান গায়রা মামনুন। এত এত নিয়ামত, এত এত নিয়ামত জমিনে অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এত নিয়ামত দিলাম যার কারণে কোরআনটা আমি আল্লাহ পাক আমার পয়গম্বরকে দান করলাম। অন্যান্য নবীরা যতদিন নবীরা ছিল ততদিন উম্মত ছিল, নবী নাই, নবীর উম্মতরাও নাই। আর আপনার আমার পয়গম্বর যতদিন দুনিয়াতে ছিল উম্মত তো ছিলই, নবী না থাকলেও ১,৫০০ বছর হয়ে গেছে, এখনো উম্মত আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না?